আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। স্টার ব্রেড বান রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই মজাদার, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায়, বড় ছোট সবারই অনেক ভালো লাগবে এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড জাল করা কুসুম গরম দুধ নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টিটা কম বেশি করা যাবে, সমস্যা নেই। এবার এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আমি একটি স্প্যাচুলার সাহায্যে ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করতে পারবেন। এবার এর মধ্যে আমি একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। কুসুমটা আমি রেখে দিলাম। কুসুমটার কাজ আমি পরে করব। এবার ডিমের মিশ্রণটা আমি ময়দার সঙ্গে মেখে নেব। এবার এর মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়ে ভালো মতো ডোটা ময়ান করে নেব। তেলটা আমি একবারে দেব না, তেলটা আমি 2 বারে দিয়ে ভালো মতো ডোয়ের সঙ্গে ময়ান করে নেব। এটা যত ভালো করে ময়ান করবেন আপনার ডোয়ের রুটিটা তত পারফেক্ট হবে। আমি 5 মিনিট ধরে এটা ময়ান করে নিয়েছি। এবার এটা আমি উপর থেকে একটু ফোল্ড করে রাউন্ড শেপ করে নেব। নিয়ে এটা আমি বাটির মধ্যে রেখে দেব। এবার আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে উপর থেকে তেলটা আমি ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এবার একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটা ফোল্ড করে নেব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও এটা ফোল্ড করতে পারেন। এবার 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি একটা প্যানে 1/3 কাপ তেল নিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম, সামান্য একটু লবণ দিলাম। এবার এর মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে কুচি করে দিয়েছি। এবার 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর আধা চা চামচ জিরা বাটা, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি আবার এটা ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে 1 কাপ কাজু কুচি, 1 কাপ বাঁধাকপি কুচি দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমি এখানে মুরগির বুকের অংশটা সিদ্ধ করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা 1 কাপ এর মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, এবার 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে ভেজে নেব যতক্ষণ ময়দার কাঁচা গন্ধটা না চলে যায়। এবার এর মধ্যে আমি 1 কাপ জাল করা দুধ দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দিলেই হবে। এবার এটা ঘন করে জাল করে নেব। জাল করার পরে ঠিক এরকম হবে, তখন চুলাটা আমি বন্ধ করে দেব। এবার 2 ঘন্টার জন্য যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটার মধ্যে থেকে আমি হাত দিয়ে বাতাস বের করে একটু মথে নেব। এবার আমি একটা বোর্ডের উপরে একটু আটা দিয়ে ডোটা নিয়ে নিলাম। এখান থেকে আমি 2 টুকরো করে নেব, একটা ছোট একটা বড় টুকরো করে নিয়েছি। এবার এটা বেলে আমি রাউন্ড শেপ করে নেব। আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডের অনুপাতে আমি এটা বড় করে নেব। আমি এটা মোল্ডের ভিতরে তুলে নিচ্ছি। এবার চেপে চেপে হাত দিয়ে মোল্ডের ততখানি করে নিলাম। এবার যে পুরটা আমরা রেডি করেছিলাম এটা মাঝখানে দিয়ে ভালো মতো ছড়িয়ে দেব। এবার আমি আরেকটাও রুটি বেলে নিয়েছি, এটা আমি পুরের উপরে দিয়ে দেব। এবার ওই রুটি থেকে আমি টেনে টেনে নিচে রুটি সমান করে একটু নিচে ফোল্ড করে দেব। একটু স্কিনে দেখে বুঝে নেবেন। এবার আমি আবার একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিলাম। এবার এটা আমি আবারও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার একটা কিচেন টাওয়াল দিয়ে এটা ঢেকে দেব। এবার ফিরে আসলাম 30 মিনিট পরে। যে কুসুমটা আমি রেখেছিলাম ওর মধ্যে আমি 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার মাঝখানে আমি আঙুল দিয়ে একটু ফুটো করে নিয়ে চাকু দিয়ে স্টার শেপ করে নিয়েছি। এবার ডিমের কুসুমটা উপর থেকে লাগিয়ে নেব। এবার সাদা তিল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি ইলেকট্রিক ওভেনে প্রিহিট করে নিয়েছি। 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নিলেই হবে। আমার টাইমটা একটু বেশি হয়ে গেছে, এজন্য কালারটা একটু বেশি হয়ে গেছে। এজন্য এটা 20 মিনিট বেক করলে পারফেক্ট কালারটা চলে আসবে। আর যদি ওভেন না থাকে তাহলে এটা চুলাতে বেক করে নেবেন। একটা পাতিলে প্রিহিট করে নেবেন 10 মিনিটের জন্য, তারপরে এটা পাতিলেই বেক করতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।